আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। চায়নার গুয়াংজু থেকে বলছি। আমি আর তারুণ্য রয়েছি। আমরা খুব ভালোভাবেই গুয়াংজু এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এইখানে ঝামেলাকর ইমিগ্রেশন শেষ করে আমরা হোটেলের উদ্দেশ্যে চলে আসলাম। হোটেলের নাম হচ্ছে বর্মান, যেটা সানিয়ালিতে অবস্থিত। বাংলাদেশি পর্যটক এবং ব্যবসায়ীদের জন্য এই জায়গাটা খুবই জনপ্রিয়। এখানে আপনি খাবারও পাবেন বাংলাদেশি, কোনো সমস্যা নাই, হালাল ফুড অনেক রয়েছে। হোটেল চেকিং করে চলে আসলাম এই শপিং মলে। কেন এই শপিং মলে এসেছি তা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি ইমিগ্রেশনটা অনেক কঠিন ছিল, কারণ চায়নাতে ইমিগ্রেশন এত কঠিন হবে আমরা ভাবি নাই। যদিও আমরা খুব ভালোভাবে অ্যান্সার করেই কিন্তু এখানে চলে এসেছি। গুয়াংজুতে এত ঠান্ডা দেখবো ভাবি নাই, ফরকাস্টিং দেখেছিলাম তারপরেও। সো এরকম ঠান্ডা আমি বাংলাদেশেও দেখি নাই, আর অন্যরা অনেক ঠান্ডা লাগতেছে। এখন আমাদের হোটেলের সামনে যে লোটাস আছে ওইখানেই আমরা ঘুরছি দেখছি। গুয়াংজুর প্রথম দিনেই আমরা শীতে ব্যাকা হয়ে গেছি। তো আমরা শীতের কাপড় এখান থেকেই নিলাম। আসলে আমাদের এটা একটা ভুলই হয়েছে, আমরা ওইভাবে চেক করি নাই, ভাবছি যে ঠান্ডা নাই মনে হয়। আর এখন যাচ্ছি খাবার খেতে। এখনও বন্ধু সিম কিনতে পারে নাই, সিমটা তো নিতে হবে, কারণ এখানে কিন্তু সব কিছু রেস্ট্রিকশন আছে, অনেকগুলো ব্যাপার রয়েছে। এখন একটা বাংলা হোটেল পেয়েছি, আমাদের হোটেল রাস্তার ও পাশে, এখান থেকে কিন্তু পার হওয়া যাবে না। এইটা আমাদের পার হতে হবে, একদম ওভারব্রিজ দিয়েই পার হতে হবে। অন্য লেভেলের শীত, আমি এনজয় করছি, তারুণ্য এনজয় করছে। যখনই আসবেন আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন, আর হুট করে কিন্তু রাস্তা পার হওয়া যাবে না। আমাদের অবশ্যই ওভারব্রিজ পার হতে হবে, হয়ে আমাদের হোটেলের সামনের পাশেই। আমি হোটেলটা নেওয়ার একটা কারণ আছে, কারণ এখানে একটা বাঙালি কমিউনিটি আছে, হালাল ফুড আছে, সব কিছু কাছে, এবং পেছনেই মানে হোটেলের অপোজিটেই লোটাস শপিং মল। একটু আগে আমরা এই হোটেলেই কিন্তু চেকিং করেছি। এটা আমাদের হোটেলের ফ্রন্ট সাইড। এখান থেকে একটু সামনে যেয়ে ডানে গেলেই আপনি অনেকগুলো খাবারের দোকান পাবেন। তবে বাংলাদেশি হোটেল কিন্তু এখানে লেখাই আছে। সো খাবার নিয়ে অনেকেই বলেছিল যে চায়নাতে নাকি খাবারের সমস্যা হবে, ব্লা ব্লা ব্লা। আসলে কিন্তু সবগুলাই কিন্তু আমার কাছে রং মনে হয়েছে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে হালাল ফুড এবং বাংলাদেশি ফুড আপনি পাবেন। তবে গুয়াংজুতে আপনার অবশ্যই ভাষাগত সমস্যায় পড়তে হবে। সেক্ষেত্রে সবসময় ট্রান্সলেশন করতে হবে এবং ট্রান্সলেটর অন রাখবেন, নেট অন রাখবেন। আমি যদিও রোমিং চালু করেছি, রোমিংয়ের মাধ্যমে আমি কিন্তু সব কিছু ইউজ করতে পারছি। তারপরও আপনি এখানে এসে সিম কিনে নিতে পারবেন। হোটেল থেকে খুব কাছেই আমাদের এই বাংলাদেশি রেস্টুরেন্ট, এই জন্য আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। খাবার নিয়ে কোনো প্রবলেমে পড়তে হয় নাই। আমাদেরকে তারা অনেক আন্তরিকতা দেখিয়েছে এবং আমরা এইখানে খাবার খেয়ে আসলেই শান্তি পেয়েছি। কিছুদিন পরেই শুরু হবে ক্যান্টন ফেয়ার। আমি যখন ভিডিওটা করছি তার কিছুদিন পরে ক্যান্টন ফেয়ার শুরু হওয়ার কথা, তাই এখন বাংলাদেশিরা কম ছিল। 1 মাস পরেই নাকি বাংলাদেশিরা এখানে এসে ভিড় জমাবে। আমরা এখানে খাবার চুজ করলাম, ওরা আমাদেরকে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশি খাবার অনেক দিন পরে খেলাম, খুবই ভালো লেগেছে। বাংলাদেশি খাবারের সাথে সাথে আপনি যদি চাইনিজ ফুড খেতে চান, এখানে কিন্তু স্ট্রিট ফুড রয়েছে হোটেলের পাশেই। অনেকগুলো স্ট্রিট ফুডের এবং সি ফুডও রয়েছে, এগুলো আপনি ওদের কাছ থেকে শুনে নিতে পারেন যে হালাল ফুড কিনা। এখানে অনেকগুলো খাবারের দোকান আপনি পাবেন। যাই হোক, রুমে চলে আসলাম। আর একটা কথা আপনাদের সাথে না শেয়ার করলেই না, এইবার আমাদের ঈদের নামাজটা হয়েছে চায়নার গুয়াংজুতে। আপনাদের জন্য আমি আগেই ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিওটা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে দেশের বাইরে ঈদ করার মজা কেমন বা সাজা কেমন, সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি আর তারুণ্য যাচ্ছি ঈদের নামাজ পড়তে। যদিও দেশের বাইরে এটা আমাদের প্রথম ঈদ নয়, ওর প্রথম ঈদ। সো এটা আসলে অন্যরকম একটা বিষয়। ফ্যামিলি ছেড়ে ঈদ করাটা অনেক কষ্টের ব্যাপার। তারপর এখানে কিছু বাংলাদেশি ভাইরা আছে, ওরা আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমরা এখন গুয়াংজুতে হয়তো আশেপাশে কোনো একটা মসজিদে ঈদের নামাজ পড়তে যাব, অপেক্ষা করছি। আর বাইরে যে ঠান্ডা, বাইরে যে কথা বলার মতো অবস্থা আসলে নাই। তারপর আপনাদেরকে দেখাবো যে আসলে দেশের বাইরে বাংলাদেশিরা কিভাবে ঈদ উদযাপন করে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর এই ঠান্ডার মধ্যে আসলে ওয়েদারের কারণে আমি জানি না কতটুকু ভিডিও করতে পারবো। সো এখন আমরা আমাদের যে বাংলাদেশি ভাইরা আছে এর মধ্যে একজন চট্টগ্রামের আছে, একজন বগুড়ার আছে, সব কিছু একদম মিলে গিয়েছে। সো আমরা এখন এই হোটেলের সামনে আসলাম, এখান থেকে যাব। এখান থেকে নাকি মসজিদ বেশি দূরে নয়,
গত বছর যখন মদিনাতে ঈদ করেছিলাম ওইখানে একরকম মজা, এবার দেশের বাইরে এসে দেখি। তবে এবার খুব খারাপ লাগতেছে যে আমার বউটা আমার সাথে নাই, এবার আমি একা আসছি, আমার শুধু ফ্রেন্ড আছে, আপনারা তো ভিডিও দেখছেন। সো তারপরেও ফ্যামিলি ছেড়ে ঈদ করার এটা আসলেই কোনো মজার কথা নয়, খারাপ তো লাগছেই, চেষ্টা করছি হাসার জন্য। সো আমরা সবাই রেডি হয়ে এখন যাব মসজিদে, ওখানে আমরা নামাজ আদায় করব, ঈদের নামাজ, ঈদ উল ফিতরের নামাজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারুণ্যর বিজনেস ট্রিপ, সাথে আমাকেও নিয়েছে পার্টনার হিসেবে। তো আমরা ঘুরতে এসেছি, তার পাশাপাশি এরকম একটা কমিউনিটি পাবো চিন্তাই করতে পারি নাই। প্রথমেই ভেবেছিলাম আমরা কই খাবো, কি করব, সবাই বলছিল অনেক কথাবার্তা, কিন্তু এখানে বাঙালি ভাইদের সাপোর্ট পেয়ে এরকম ঈদের নামাজ পড়তে যাওয়াও একটা অন্যরকম ব্যাপার। আপনি দেখতে পাচ্ছেন আমরা সবাই যাচ্ছি, আর এখানে যে এত মুসল্লি রয়েছে এটা আমি সত্যি জানতাম না। আমরা এখানে জায়গা খুব বেশি পাচ্ছিলাম না, তো এক জায়গায় এসে আমরা কিছু জায়গা পেয়েছি, কারণ আমরা একটু দেরি করে বের হয়েছি। 7টার দিকে বের হইলে ভালো হইতো, আমরা 7:30 বের হয়েছি, অনেকে সকালেই চলে এসেছে। যাই হোক, আমরা এখন নামাজ পড়ে নিব। নামাজ পড়েই সবাই আমরা কোলাকুলি করছিলাম। এই মুহূর্তটা ছিল আর এক রকম, মনে হচ্ছে যে আমরা বাংলাদেশেই রয়েছি। নামাজ শেষ করে আমরা এখন হোটেলের দিকে ব্যাক করব। তো এখানে আমার ছোট ভাই বগুড়ার সজীব বলছিল যে মেট্রোতে চলেন, মেট্রোতে গেলে বুঝতে পারবেন যে আসলে গুয়াংজু কত এগিয়ে রয়েছে। এখানকার মেট্রো আপনি আসলে হারাই যাবেন, এত বড়, 3 তলা 4 তলা 5 তলা, কোন দিকে কই যাবে এটা আসলে অবশ্যই আগে থেকে বুঝে আসতে হবে। তো আমরা এখান থেকে একটা মেট্রোতে করেই চলে যাব আমাদের হোটেলের সামনে। হোটেল থেকে আমাদের আগেই বলেছিল, মানে বাংলাদেশি যে রেস্টুরেন্ট রয়েছে, যে ঈদের দিন আমাদেরকে খাওয়াবে, ঈদের দিন সেমাই রান্না করবে, পায়েস রান্না করবে, একটা অন্যরকম ব্যাপার। তো সেজন্য একটু এক্সাইটেড লাগছিল। এবং দুপুরের লাঞ্চও নাকি স্পেশাল হবে, পোলাও, মাংস, একটা ঈদ ফেস্টিভ ব্যাপার রয়েছে। এইটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি মেট্রো রেল সম্পর্কে আইডিয়া না থাকে, আপনি ট্যাক্সিতেই যেতে পারবেন। এইখানে কিন্তু অনেকগুলো অ্যাপস রয়েছে, এবং চায়নাতে আসার আগে অবশ্যই উইচ্যাটটা অ্যাক্টিভ করে নিয়ে আসবেন, কারণ উইচ্যাটে যদি আপনার ক্রেডিট কার্ড অ্যাড করেন তাহলে আপনি সহজেই সব জায়গায় পেমেন্ট করতে পারবেন। পাঁচ থেকে 7 মিনিট লেগেছে আমাদের হোটেলের কাছে আসতে। হোটেলের সাথেই মেট্রো রেলের স্টেশন রয়েছে, এটা আমি আগেও বলেছি। আর আমাদের এই বাংলাদেশি রেস্টুরেন্টে বাংলাদেশি ভাইরা আমাদের জন্য কিছু মিষ্টির আয়োজন করেছে, সেমাই, পায়েস, এগুলো আসলে আমাদেরকে খাওয়ানো হচ্ছিল। আমরাও এটা ভিডিও করে রাখলাম মেমোরিজ আকারে, কারণ এই জায়গায় আসলে এরকম ফ্যাসিলিটিসটা পাবো আমরা জানতাম না। আর দুপুরের লাঞ্চ তো আছেই। খাবারের কথা যদি বলি, খাবার একটু এক্সপেন্সিভ, কারণ এখানে আসলে বাংলাদেশি খাবার তো বাইরের দেশের খাবারের মতো, তাই আপনাকে অবশ্যই সব কিছু জেনেই খেতে হবে। আর এই হোটেলে আসলে আপনারা সকল সুবিধাই পাবেন, যে কোনো সমস্যা তাদেরকে জানাতে পারেন। আমি কিন্তু প্রথমেই তাদের ঠিকানা দিয়েছি। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু হোলসেল মার্কেট। তারুণ্য যে কাজে এখানে এসেছিল বিজনেস পারপাসে, ওর সাথে আসলে ঘুরে ঘুরে কিছু দেখার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।